আসসালামু আলাইকুম গাইস। আমি এখন আমার এক নতুন ভাইরে ড্রাইভিং শিখাইতেছি। সো এই জায়গাতে একটা নতুন লোকের ড্রাইভিং শিখতে হলে কি কি ভুল হয়, কি কি সমাধান করতে হয়, সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। ফুল মামলা আর এই যে জায়গা, এই বামের জায়গা রাখা লাগবে, এত জায়গা সাইডে ঘোরা লাগবে না, ওটা তোর জায়গা অনুযায়ী। আজকে আমি ওরে গুলশান 2 এর ভিতরে গলিগুলাতে গাড়ি চালাইতে দিছি। সো আমি এটা দেওয়ার কারণ হলো যে ও রাস্তায় গাড়ি চালাইবে, তখন আমি দেখবো যে ওর ভুলগুলা কি কি। সেই ভুলগুলা তুলে ধরার জন্য আমি ওর এই জায়গায় গাড়ি দিছি। সো যারা নতুন গাড়ি চালানো শিখবেন, বি কেয়ারফুল ভাবে শিখতে হবে। একবার টেনশন ছাড়া ভয় করা যাবে না। গাড়িতে যতক্ষণ ব্রেক আছে ততক্ষণ আপনার টেনশন নাই, আপনি একটু দেখে চালাইলেই হবে। আর একটু রানিং এ যাও। ওর নাম আলামিন। ও আগেও শিখছে, বাট এখন একটু মানে আগে ওইভাবে শিখতে পারে নাই, তার জন্য আমি ওরে ভালোভাবে ট্রেনিং করাইতেছি। দেখি বাকিটা আল্লাহ ভরসা। কতদিন ওরে আমি হাত ক্লিয়ার করি আপনাদের মাঝে শেয়ার করব। সামনে যে বামে ইন্ডিকেটর দিয়া একটা নতুন ড্রাইভারের সর্বপ্রথম মানে গাড়ি সবকিছুই ইম্পর্টেন্ট, বাট মোটামুটি পারার পরে লুকিং গ্লাসে অবশ্যই চোখ রাখতে হবে। সচরাচর আপনার বেশিরভাগই লুকিং গ্লাসে চোখ রাখতে হবে, নাইলে যে কোনো একটা ঝামেলা হয়ে যেতে পারে। আপনি যেহেতু গাড়ি ডানে বামে নেবেন, সামনে গাড়ি আছে, একটু স্লো ভাবে যাবা। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা এই কমেন্টে জানাইন আর গাড়ি চালানো কেমন হইতেছে আর আমি কিভাবে শিখাইতেছি। তো যাও, ডানে নিয়ে যাও ওটা। একটু ফাস্ট যেতে হবে, পিছে গাড়ি থাকে। আচ্ছা, সচরাচর আমরা নতুন ড্রাইভার যারা গাড়ি চালাইবে এরকম রানিং রাস্তাতে, যা বাম ইন্ডিকেটর দিয়ে যা। সচরাচর আপনাদের মানুষ আছে, সাইকেল আছে, রিক্সা আছে, হুন্ডা থাকে। সো এইগুলা সব দেখে শুনে গাড়ি চালাইতে হবে। ড্রাইভারটা হয়তো আমরা মুখে বলতে পারি যে অনেক সহজ বা সোজা, কিন্তু এতটাও সহজ না। ভয় কাজ করে, ফার্স্ট টাইম অনেক ভয় কাজ করবে। তারপর আপনার মানে নানান একটা সমস্যা, একটা নতুন জিনিস কাজ করতে গেলে একটু আনইজি ফিল লাগবে সোজা। তো সেইগুলা আস্তে আস্তে ভয়কে জয় করে সবকিছু সমাধান করে আস্তে আস্তে একটা এক্সপিরিয়েন্স হয় বা পারবে। আমরা গুলশান 2 এর ভিতরে এখনো আছি। গাড়ি ওরে ইতে দিতে আছি। মানে না না না, বামে যা, বামে যা। আর একটু বামে ল, নগদ গাড়িটা আরো বামে ল। আরো বামে লে, হ্যাঁ যা। একটু ফাস্ট যা। মানে রানিং রাস্তাতে পারফেক্ট ভাবে না এসে চালাইলে অনেক ভয় থাকে। অন্য একটা গাড়িতে লাগিয়ে গেলে সেই গাড়ির ড্যামারেজ, তারপর নিজের গাড়ি, তারপরে ঝগড়া, যাই হোক। তারপরও নতুন যারা ড্রাইভিং শিখবে বা শিখায় বা সবারই মানে এই ফেসগুলো করতে হবে, কিছু করার নাই। যেহেতু গাড়ি চালাইতে হবে বা চালানো শিখাইতে হবে। তো একটা নতুন ড্রাইভারের আমার মতে একটা নতুন ড্রাইভারের গাড়ি যে একটা মাপ থাকে, মাপটা অবশ্যই রাখতে হবে। সামনে কতটুকু জায়গা থাকে বা আছে, আর আমার যা গাড়িটা কোন জায়গা থেকে যাইতে পারবে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। আর আমি নতুন ড্রাইভারের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যখন গাড়ি চালাইবেন বা চালানো শিখবেন, অবশ্যই রাস্তায় খুব সচেতনভাবে শিখবেন। আপনাকে অনেক মনোযোগী হতে হবে, কারণ গাড়ি চালানোর সময় অমনোযোগী হলে একটা অ্যাক্সিডেন্ট বা একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। ডানে ইন্ডিকেটর দিয়ে ডানে। আমি দিতেছি নতুন রাস্তায়, রাস্তার ওই যে মোড়গুলা ঘোরার সময় আর মোড়গুলা পারফেক্ট ভাবে ঘোরা হইতেছে কিনা তার জন্য। কারণ আমাদের ঢাকা শহরে যে চিপা চিপা রাস্তা, ওরকম ভাবে মোড়গুলা বেশি। সো এই মোড়গুলো আপনার মানে ভালোভাবে পারফেক্ট ভাবে ঘুরতে পারতেছে কিনা বা কোনো ঝামেলা হইতেছে কিনা ওইটাই দেখতেছি। কারণ সোজা রাস্তায় সবাই গাড়ি চালাতে পারে কম বেশি। আপনার এই জ্যাম জমের ভিতরে গাড়ি চালানোটাই হলো বড় ইম্পর্টেন্ট আমাদের বর্তমান বাংলাদেশে, ঢাকা শহরে। সো একটা ওই যে সামনের গাড়িটা কি একটা ভুল করছে, ও ডানে যাবে, ওর বামে যাবে, ও ইন্ডিকেটর দিয়ে রাখে নাই। সো এরকমই আমাদের আসলে সত্যি কথা বলতে কি,
একজন সবাই চায় কি এক্সপিরিয়েন্স লোক, এক্সপিরিয়েন্স ড্রাইভার, পুরান ড্রাইভার চায়। আসলে কি পুরান ড্রাইভারই কি ড্রাইভার? একটা ভালো ড্রাইভার হইতে গেলে আপনার শুধু বয়স বা বেশি দিন চালাইছে সেটা করে না, যাচাই করে না। আমাদের দরকার হলো যে আপনার একটা ভালো ড্রাইভার হইতে গেলে অনেকগুলো গুণ থাকা দরকার। চালানোর এক্সপিরিয়েন্স থাকা দরকার, আপনার বুদ্ধিমত্তা থাকা দরকার, আপনার মন মানসিকতা ঠিক রাখা দরকার। সো বা মেন্টালিটা দিয়ে রাখো। এই পুরোগুলো এই মানে এই কিছু আছে যেগুলো আপনার রপ্ত করতে বলে আপনি একজন ড্রাইভার, পারফেক্ট ড্রাইভার। সো আমরা আমরা মনে করি যে একটা গাড়ি চালানোর বয়স বা কি পুরান ড্রাইভার অথবা যারা বেশি দিন গাড়ি চালাইছে তাদেরই আমরা ভালো ড্রাইভার বলি। কিন্তু আসলে সত্যি কথা বলতে ভালো ড্রাইভার অনেকগুলো গুণ থাকা দরকার, সেটা সবার ভিতর থাকে না বা মানুষ যাচাই বাছাই করে না। আমাদের ড্রাইভিং সেক্টরে অনেক মানুষের অনেক ভুল ধারণা আছে। তো আমি চাইতেছি এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে করে আপনাদের সবই জানাবো বা তুলে ধরবো। সো আমার ওর নাম আলামিন। আলামিনের গাড়ি চালানো কেমন হয় আপনারা জানাইবেন। আর আমি ওর সাথেই আছি। আগামীতে হয়তো কয়েকদিনের মধ্যে ওরে আমি পুরোটা হাত ক্লিয়ার করে দিয়ে তারপরে একটা ব্যবস্থা করব। সো সবাই ভালো থাকবেন, আমাদের ড্রাইভারের যারা আছেন সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।